জলপাইগুড়িতে মায়ের কাছে এলে মনে হয় কি একা একা যে এত কাজ করি সেটা সমস্তটাই ভুলে যাই। মনে হয় যে এক গ্লাস জলটা পর্যন্ত নিজে নিয়ে খেতে পারি না। কেন কি এখানে এলে এক গ্লাস জলটা পর্যন্ত বোধহয় বাবা আমার সামনে এনে দেয়। এটা কিন্তু আমার একার ঘটনা নয়, এটা প্রত্যেকটি মেয়েরই একই কাহিনী। কেন কি যারা নিজের বাড়ি থেকে অনেক দূরে থাকে তারাই কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে। কেন কি যখন বাড়িতে আসা হয় তখন মনে হয় যে একেবারে কোনো কাজই জানি না, সমস্ত কিছু হাতের কাছে তুলে দেয়। ঠিক তেমনই কিন্তু আমার মা এখন সকালের টিফিনটা তৈরি করছে। দেখো, প্রতি সময় তো কলকাতায় থাকলে নিজেই নিজের টিফিন তৈরি করে নিই, কিন্তু আর বাড়িতে ফিরে এলে কিন্তু কিচ্ছু নিজের হাতে করতেই হয় না। এই যে মা লুচি ভাজছে, আর এইদিকে করেছে গরম গরম বেগুন ভাজা, সঙ্গে হচ্ছে পায়েস। উফ, সকালের খাবারটা এত ভালো আর এত দুর্দান্ত ছিল না, বলার বাইরে। সকালের খাবারটা যে মুখের সামনে কেউ তুলে ধরবে, আর এটা তো কলকাতায় থাকলে ভাবতেই পারি না, কিন্তু এখানে এসে যে এরকম সামনে কেউ টিফিন করে দিচ্ছে, সেটা বসে বসে আরামে খাচ্ছি। সত্যি এই সময়টা কিন্তু আমাদের সবাইকে এনজয় করাটাই উচিত। কেননা এই এমন একটা সময় আমাদের মেয়েদের সবসময় ভাগ্যে হয় না। সংসারের চাপেই যে 1 মিনিট বসে টিফিনটা খাবো সেটাও হয়তো কপালে জোটে না।